এখন থেকে আপনার প্রিয় শো অগ্নিশিখার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন রাত 8:30টায় একমাত্র সান বাংলায়। দেখতে থাকুন অগ্নিশিখা। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়। কি হলো? কোথায় গেছিলে তোমরা? আর তোমার ফোন সুইচ অফ কেন? সরি আসলে আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছে। কি বাবু, তুমি এত চিন্তা করছো কেন? আসলে হঠাৎ করে বাড়িতে কিছু জিনিসপত্রের দরকার পড়ে যায়, সেই জন্য আমি দিদিকে বলি চলো গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করবো না? আমি চিন্তা করবো না শিখা? তোমাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি চিন্তা করবো না? তোমাকে বারবার বলেছি সিকিউরিটি ছাড়া তুমি কোথায় যাবে না। আহা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, সবাই মিলে একেবারে, আরে বেচারি ছেলে মানুষ, ভুল হয়ে গেছে। আমরা কেউ ভুল করিনি নাকি কখনো? বাড়িতে ঢুকতে না ঢুকতে একেবারে ঝাঁপিয়ে পড়ছে সবাই। শিখা, যাও। হ্যাঁ শিখা, চলো আমরা ভেতরে যাই, চলো। এই বাড়ির লোকজন না অদ্ভুত, আমি বুঝতে পারি না। সবকিছু দোষ করার পরও সে ভালো, আর যে কিছুই করলো না সে খারাপ। আমি ঘরে যাচ্ছি, তুমি এসো। বিকি, দেখ, আজ না হয় কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে, কিন্তু কোনো একটা বিপদ তো হতেই পারতো, তাই না? তুই একটু শিখাকে বুঝিয়ে বলিস, বাড়ি থেকে বেরোলেও যেন অবশ্যই সিকিউরিটি নিয়ে যায়। হ্যাঁ, চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অঞ্জলিটা যে কোথায় গেল আমি দেখি। হ্যাঁ, বাবা, এরম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখো কি করে রেখা? কি আর করবো বলো, এখন তো উপায় নেই। অন্য সময় হলে না দেখিয়ে দিতাম মজা, না বলে বাড়ি থেকে বেরোনো। আরে ভিকি বাবু, এসো। দূর, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভেবেছিলাম আমরা একসাথে যাব। মন খারাপ করে না ভিকি বাবু? এইবার আমরা একসাথে যেতে পারিনি তো কি হয়েছে, পরের বার তো একসাথেই যাব না? তোমার মন খারাপ করছে না শিখা? করছে না তা কি করে বলি? আমার কি মনে হচ্ছে জানো, কতদিন পর আমরা এত কাছাকাছি হলাম, এত তাড়াতাড়ি। শিখা, তোমাকে কয়েকটা কথা বলি। এই যে আমি কয়েকদিন বাড়িতে থাকবো না, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। অপ্রয়োজনে বেশি বাইরে একদম যাবে না। তুমি জানো আমি খুব টেনশনে থাকবো। শিবা তো এখনো ধরা পড়েনি। কি করব? আমি ভিকি বাবুর থেকে লুকিয়ে যাচ্ছি যে শিবা পালিয়ে যায়নি। আমি কি ভুল করছি? কি হলো? আচ্ছা, তুই মাঝে মাঝে এরকম স্ট্যাচু হয়ে যাও কেন বলো তো? স্ট্যাচু কোথায়? কি যে বলো না তুমি। এই তো তোমার সাথে এত কথা বলছি ভিকি বাবু। শোনো, তুমি কিন্তু রোদে বেশি ঘোরাঘুরি করো না, আর ঠিকঠাক সময় মতো খাবার দাবার খেয়ে নিও, আর মাঝে মধ্যে নুন চিনির জল করে খেয়ে নিও। হ্যাঁ, আর 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 জমিটা ঠিকঠাক দেখে নিও। হ্যাঁ, আর কি হলো বলো? আর আর কি শিখা? বলো, আর কি?
বলো আর কি? ভিকি বাবু, তোমায় মনে করব, তুমি না বলে দিলেও মনে করব। রোজ নুন চিনির জল খেতে ভুলে গেলেও তোমার কথা ভুলবো না। তোর সাথে দেখা হলে কোনো নিরালায় নিজেকে উজাড় করে রেখে দেওয়া যায়। কি গো সব ঠিক? ওহো, দেখেছো তো কি যে দাঁড়াও করো দাঁড়াও না। দাঁড়াও, তুমি হাত দিও না, আমি দেখছি, দাঁড়াও। কি করছো না? সব কাগজগুলো ওলট পালট হয়ে যাচ্ছে। কি দাঁড়াও, ঠিক আগে করে গুছিয়ে দেখছি রাখো না সব তুমি। ঠিক- আমি কি সুন্দর কি করে রেখে- আশ্চর্য, দেখছো তো? আমি দেখছি কাগজপত্রগুলো। তোমার কি ভরসা নেই আমার উপর? নাও তাহলে তুমি দেখো। আরে তুমি রাগ কেন করছো সুদর্শন? আমারও তো টেনশন হচ্ছে নাকি? এ বাবা, টেনশন না করে আস্তে আস্তে ভালো করে দেখো কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি একটা একটা করে মনে করাচ্ছি, তুমি একটা একটা করে কাগজ মেলাও, ঠিক আছে? বেশ, বলো। প্রথম হচ্ছে জমির কাগজ আর শিখার নো অবজেকশনের কাগজ। হ্যাঁ, এই যে জমির কাগজ, আর এই হচ্ছে শিখার নো অবজেকশনের কাগজ। তারপর ওকে, এবার কোর্টের অবজেকশনের কাগজ আর অবজেকশন তুলে নেওয়ার কাগজ। কোর্টের অবজেকশন, কোর্টের অবজেকশনের কাগজ আর এই অবজেকশন তুলে নেওয়ার কাগজ। এবার আসল কাগজ, মানে ডিভোর্সের কাগজ। দাঁড়াও, ওটা তো আগে থেকেই আলাদা করে রেখে দিয়েছি। এই যে, এই নাও দেখো। দাঁড়াও দাঁড়াও। সত্যি এগুলো তো কাগজ নয় বলো, এক একটা বম। আর এই ডিভোর্সের কাগজটা অ্যাটম বম। এটা তুমি ঠিক বলেছো রেখা। এই অ্যাটম বম দিয়ে এই শিখার স্বপ্নগুলো পুরো ধূলিসাৎ হয়ে যাবে। তবে আমি ভাবছি একটা কথা, জানো তো, না মানে ভিকি কি সত্যি বিশ্বাস করবে যে শিখা ওকে ডিভোর্স দিতে চেয়েছে? করবে তো, কারণ আমি যে ভিকির মনে শিবাকে নিয়ে একটা সন্দেহের বীজ বপন করে দিয়েছি। একটু একটু করে জল দেব, গাছটা বড় হয়ে উঠবে। ভিকি বিশ্বাস করবেই, তুমি দেখো। আমার অনেক কাজ আছে ভিকি বাবু, আমি যাই। হ্যাঁ, কাজ বাকি রাখা মঞ্জুর শেখা, কিন্তু আজকে ভালোবাসা বাকি রাখা যাবে না। আর এই 3 দিন যে তুমি থাকবে না, তার ভালোবাসাটা কি হবে? এখন তো আমি আছি, এই 3 দিনের ভালোবাসা আজকেই দেবে তুমি আমাকে, আজকেই। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা। এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন।
আমাদের ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়ার। দেখে যাচ্ছে কত আকাশ ছোঁয়ার, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। রেখা, বলছি সইগুলো করাতে পারবে তো? তুমি কোনো চিন্তা করো না সুদর্শন, শুধু আমি যেমন যেমন বলবো তুমি তেমন তেমন করবে, ব্যাস। তা সইটা করাবে কখন? সইটা মানে জমির কাগজের সইটা আমি করাবো ঠিক যখন বিকিরা বেরোচ্ছে, সবার সামনেই তখন শিখা সই করবে। বিকিও দেখে নেবে যে শিখা জমির কাগজে সই করছে, তারপরে ওরা বেরিয়ে যাবে। কিন্তু এই আসল কাগজটা মানে ডিভোর্সের কাগজে আমি সই করাবো বিকিরা চলে যাওয়ার পর। সত্যি রেখা, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আহা, এখনই তারিফ করো না। কেন? আরে আগে কাজগুলো ঠিকঠাক সময় মতো হোক, তারপর তারিফটা করো। বলছো? আরে ভিকি, বলছি কয়েকটা সই করাতে হবে, তুই একটু ওকে দিয়ে সইগুলো করি। দেখ না, আমরা তো ভেবেছিলাম তুই চলে যাওয়ার পরেই ওকে দিয়ে সইগুলো করিয়ে নেব, কিন্তু তোকে তো সই করা কাগজগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, তাই না? কোথায় সই করতে হবে দিন না, আমি করে দিচ্ছি। এসো এসো এসো। বসো শিখা। এই যে, রেখা দিয়ে দাও তো। দাও। এই নাও। দাঁড়াও। এ কি করছো তুমি শিখা? তুমি না পড়ে সই করে দেবে? মানে মানে তুমি তো তোমার গ্রামের সবার মতো নও না, তুমি তো অশিক্ষিত নও, তুমি লেখাপড়া জানা মেয়ে, তুমি একটা জায়গায় সই করছো, তুমি না দেখে সই করে ফেলবে? মা, কাগজগুলো আমাকে অন্য কেউ দিলে আমি নিশ্চয়ই পড়ে তারপর সই করতাম, কিন্তু কাগজগুলো বাবা দিচ্ছেন, আপনি পাশে আছেন, বিকিবাবু পাশে আছে, আমি নিশ্চিন্তে কাগজগুলো সই করতে পারি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, অন্তত চোখ তো বুলিয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখি এখানটায় করো। বাবা, বলছিলাম যে শিখার কাজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে এবার ওরা রওনা হোক, নইলে তো ভালো সময় পেরিয়ে যাবে। মা। হ্যাঁ 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 নিশ্চয়ই। এই নাও, দাও। দেখি, অনেক আশীর্বাদ। থাক 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 থাক, সাবধানে যাস তোরা। হয়েছে হয়েছে বাবা, হয়েছে। সাবধানে যাবি, ভালো থাকবি। হ্যাঁ, কোনো দরকার হলে বাবা মাকে ফোন করো কিন্তু। চলি। চলি না, আসি। আসি। তোমাকে খুব মিস করব। তোমাকেও। সাবধানে থেকো। ভিকি, দেরি হয়ে যাচ্ছে, চ। আসি বৌদি।
আয়। আসছি মা, আয়। আসছি বাবা। 1 মিনিট, এটা নিয়ে যা। রাইট। হে ভগবান, সব কিছু যেন ভালোই ভালোই হয়। দেবী মা, তুমি দেখো সব যেন ঠিকঠাক হয়। শোনো না, বলছি আমাকে একটা কাজ করে দেবে অনুরাধা? হ্যাঁ, বলুন না কি কাজ? আসলে আমি না একটা খুব বড় ভুল করে ফেলেছি। শিখাকে দিয়ে না কিছু কাগজ আমি সই করাতে একদম ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। এবার বিকিরা তো বাইরে রওনা হয়ে গেছে, ওই কাগজগুলো আর আরও কিছু জরুরি জিনিসপত্র আর কি ওদেরই অফিসের একজন ভদ্রলোক আজই ট্রেনে করে পুরুলিয়া নিয়ে বেরিয়ে যাবেন। এবার কাগজগুলো তো সই করিয়ে দিতে হবে, তাই না? নয়তো কাজটাই হবে না। তুমি একটু যাও না, শিখাকে দিয়ে কাগজগুলো একটু সই করিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার দিন না কাগজগুলো, আমি এক্ষুনি সই করিয়ে আনছি। বলছি অনুরাধা, সই করিয়ে আসার পথে আমার জন্য একটু চা নিয়ে আসবে। ওফো, দেখেছো তো কি ব্যাপারটা কি বলো তো তোমার? চা 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 করে মাথাটা একেবারে খারাপ করে দিচ্ছ। আরে দেখছো, একটা জরুরি জিনিস ওকে বোঝাচ্ছি, একটা আর্জেন্ট ব্যাপার, তুমি না সত্যি কি যে করো। আরে কাগজগুলো দাও ওকে। হ্যাঁ 1 মিনিট, আমি দিচ্ছি। মানে সত্যি অনুরাধা, সবার আগে পেনটা ধরো, তারপর ভালো করে দেখে নাও এই যে কাগজগুলোতে যেখানে যেখানে দেখো পেন্সিল মার্কিংসগুলো রয়েছে না, হ্যাঁ, সে সমস্ত জায়গাতে তুমি শিখার সাইনটা করিয়ে নিও। আচ্ছা বাবা, আমি এক্ষুনি সই করিয়ে আনছি। কি গো, ভালোই ভালোই সব কিছু মিটে গেলেই হয় বলো। চিন্তা করো না রেখা, এবার আমার মন বলছে ভালোই ভালোই সবকিছু মিটে যাবে। দেখে নিও। শিখা, হ্যাঁ দিদি বলো। মা একটা দরকারি কাজে তোমার কাছে পাঠালেন। কি দরকার বলো না। ভিকিরা তো পুরুলিয়া চলে গেছে, এদিকে তাড়াহুড়োয় না এই জরুরি কাগজগুলো সই করানো হয়নি, তাই মা বললেন তোমায় তাড়াতাড়ি সই করে দিতে। দেখো পেন্সিল দিয়ে টিকমার্ক দেওয়া আছে, ওখানে সই করতে হবে না। তুমি আমাকে দাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। পরিবারের এতগুলো মানুষ বাড়ির বাইরে থাকলে গোটা বাড়িটাই কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে যায়, তাই না? ঠিক বলেছো দিদি। হ্যাঁ, সবাই একসাথে থাকতে গেলে মাঝে মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু সবাই একসাথে থাকার মজাই আলাদা, তাই না? সেই তো। এই মা ফোন করছেন। হ্যাঁ মা, বলুন। হ্যাঁ অনুরাধা, শিখা সই করেছে? হ্যাঁ, এই তো করছে। একটু তাড়াতাড়ি করতে বলো, তোমরা আবার গল্প জুড়ে দাওনি তো? না না মা, আসলে শিখা ওই কাগজগুলো একটু দেখে নিচ্ছে তো, তাই। শিখা, তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি এক্ষুনি করে দিচ্ছি দিদি। এই যে মা, করছে। তুমি একটু শিখাকে ফোনটা দাও। হ্যাঁ মা, দিচ্ছি। শিখা, মা কথা বলবেন। হ্যাঁ মা বলুন। হ্যাঁ শিখা, যে কথাটা বলছি সেটা খুব ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ কিছু কাগজপত্র ছিল যেগুলো তোমাকে দিয়ে আমরা সই করাতে পারিনি, কিন্তু বিকিরা তো এখন গাড়ি করে বেরিয়ে গেছে। একজন অফিসের স্টাফ অলরেডি স্টেশনে ওয়েট করছে, পুরুলিয়ার ট্রেন ধরবে, সুদর্শনও ওয়েট করছে। তুমি সই করলে সঙ্গে সঙ্গে কাগজগুলো পাঠানোর ব্যবস্থা করবে। আজকে যদি কোনোভাবে উনি ট্রেন মিস করে যান, তাহলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, বিকিদের ওখানে গিয়ে কোনো লাভই হবে না, অর্ধেক কাজ আটকে যাবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ। এনো।
এবারে বোধহয় বাবা সময় মতো কাগজগুলো লোকটাকে দিতে পারবে, আর ভিকিবাবুও সময় মতো কাগজগুলো পেয়ে যাবে। এখন থেকে আপনার প্রিয় শো অগ্নিশিখার সম্পূর্ণ এপিসোড দেখুন শুধুমাত্র সান বাংলায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায়। হ্যাঁ, শুধুমাত্র টিভির পর্দায় প্রতিদিন রাত 8:30টায় একমাত্র সান বাংলায়। দেখতে থাকুন অগ্নিশিখা। এবার থেকে আপনার সমস্ত প্রিয় সিরিয়াল দেখুন শুধুমাত্র ডিটিএইচ ও কেবেলে প্রাপ্ত সান বাংলা চ্যানেলের টিভি পর্দায়।